বেশি, বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, এট এ স্ট্রেস 36 আওয়ার্স ডিউটি। বেশি, বেশি করে নাইট, বেশি, বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সব্বাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেমেয়েরাই কাজ করছে। কিন্তু কেউ কোনো প্রমাণ নেই, প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের। ওখানে নাকি ওরা রুম বানাবে, কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না। নমস্কার। এই ভাইরাল কল রেকর্ডটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আপনারা সম্পূর্ণ কল রেকর্ডটি আশা করি সম্পূর্ণটা শুনেছেন। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষই তাহলে মূল অভিযুক্ত? এর আগে আপনারা একটি ছবিতে দেখেছিলেন যে সন্দীপ ঘোষ এবং তার সাথে আর 3 জন ব্যক্তি ছিল, তাদের মুখে সবুজ আবির মাখা ছিল এবং তারা একটি ভিক্টরি সাইন দেখাচ্ছিল, যাতে করে যেমন প্রশ্ন তৈরি হয়েছিল, তাহলে কি সন্দীপ ঘোষ তৃণমূলের অত্যন্ত কাছের লোক? এবং এই যে কল রেকর্ডটি ভাইরাল হয়েছে, এখান থেকে যে প্রশ্নটি তৈরি হচ্ছে, গত পরশুদিন মহামান্য কলকাতা হাইকোর্ট আরজি করের ঘটনার তদন্ত সিবিআইয়ের কাছে তুলে দেওয়ার পরই যেভাবে আরজি করের সেমিনার রুমের পাশের দেওয়ালটি যেভাবে ভাঙা হয়েছিল, তাতে করে সন্দেহ তখনই অনেকের মনে তৈরি হলো, সিবিআই তদন্ত তুলে দেওয়ার সাথে সাথেই কেন সেমিনার রুমের পাশের দেওয়াল ভাঙা হলো? আর এই কল রেকর্ডটিতে এটাই জানা যাচ্ছে যে দেওয়ালটি ভাঙা হলো আসলে ওখানে ছিল একটি বাথরুম, যে বাথরুমই সেই দিন রাত্রে ওই মহিলার সাথে যাবতীয় ওই সমস্ত কুকর্ম করার পরে যারা ওই সমস্ত নোংরা কাজ করেছিল তারা সেই বাথরুমে এসেই হাত পা ধুয়ে নিয়েছিল।